বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? তোমাদের সুস্থতা কামনা করে আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি পদার্থবিজ্ঞান বিষয়ে। আমি মোহাম্মদ কামরুল হাসান, প্রভাষক তিস্তা কলেজ, ডালিয়া, ডিমলা, নীলফামারী। তো আমরা গতদিন শুরু করেছিলাম আমাদের ভেক্টর অধ্যায়। তো গতদিন আমরা ভেক্টর সম্পর্কে, ভেক্টরটা কি দিয়ে আমরা প্রকাশ করব, এতটুকু আমরা পড়েছি। আজকে আমরা ভেক্টর সংক্রান্ত যে সংজ্ঞাগুলো আমাদের পড়তে হবে, ভেক্টর সংক্রান্ত কিছু সংজ্ঞা আজকের আমাদের আলোচনার প্রতিপাদ্য বিষয়। তো ভেক্টর পড়তে গেলে তো আমাদের কিছু সংজ্ঞা এখানে আমাদের জানতে হবে। সেই সংজ্ঞাগুলোর মধ্যে প্রথম যে সংজ্ঞাটা আছে তার নাম হচ্ছে একক ভেক্টর। তো প্রথম সংজ্ঞা যদি আমরা বলি যে একক ভেক্টরটা আসলে কি, যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। তবে এতটুকু লিখে কিন্তু শেষ করা যাবে না। যদি পরীক্ষায় এটা চায় বা কোথাও এটা জিজ্ঞাসা আসে, তাহলে ওইটুকু লিখলেই কিন্তু পুরো অ্যান্সারটা হবে না। তো আমরা বলবো যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। মান শূন্য নয় এমন একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে বা সমান্তরালে একটি একক ভেক্টর পাওয়া যায়। তারপরে আমরা একটা ভেক্টর কল্পনা করে নেব, সেটার মান নেব, সেই ভেক্টরটাকে মান দিয়ে ভাগ করে একক ভেক্টর উদাহরণ সহ দিয়ে দেব। যেমন আমাদের একটা ভেক্টর যদি হয় এ একটা ভেক্টর, এই ভেক্টরের দুই পাশে যদি আমরা খাড়া চিহ্ন দেই, তাহলে এইটা দিয়ে কিন্তু ভেক্টরের মান প্রকাশ হয়, এইটা ভেক্টরের মান প্রকাশ করে। তো আমরা যদি বলি যে এ ভেক্টরের দিকে বা সমান্তরালে একটা একক ভেক্টর আমরা চাই, তাহলে এ ভেক্টরটাকে আমরা এ ভেক্টরের মান দিয়ে যদি ভাগ করি, তাহলে এ ভেক্টরের দিকে বা সমান্তরালে একক ভেক্টর পাওয়া যায়। আমরা ধরে নিলাম যে স্মল এ এইটা হচ্ছে একটা একক ভেক্টর। তাহলে একক ভেক্টর এ সমান সমান ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করা হয়েছে। একক ভেক্টরের উপরে টুপি চিহ্ন ব্যবহার করা হয়। এখান থেকে একটা বিষয় আমরা আড়াআড়ি গুণ করে একটা বিষয় দেখতে পারি, যে কোনো একটা ভেক্টরের মানকে একক ভেক্টর দিয়ে গুণ করলে সম্পূর্ণ ভেক্টর পাওয়া যায়। কোন একটা ভেক্টরের মানকে একক ভেক্টর দিয়ে গুণ করলে সম্পূর্ণ ভেক্টর পাওয়া যায়। এই তথ্যটা বইয়ের অনেক জায়গায় আমাদের কাজে লাগবে। তো দ্বিতীয় সংজ্ঞাটার নাম হচ্ছে আমাদের সম বা সমান ভেক্টর। তো সম বা সমান ভেক্টর একই দিকে ক্রিয়ারত সমজাতীয় দুইটা ভেক্টরের মান সমান হলে তাদেরকে সম বা সমান ভেক্টর বলে। তো একই দিকে ক্রিয়ারত সমজাতীয় দুইটা ভেক্টর, একটা পি আর একটা কিউ, যদি পি ভেক্টরের মান এবং কিউ ভেক্টরের মান সমান হয়, তাহলে এই ভেক্টর দুইটাকে আমরা বলবো সম বা সমান ভেক্টর। তো অনেক সময় শুধুমাত্র অক্ষর লিখেও আমরা ভেক্টরটার মান প্রকাশ করে থাকি। তৃতীয় যে সংজ্ঞাটা তার নাম হচ্ছে বিপরীত বা ঋণ ভেক্টর। পরস্পর বিপরীত দিকে ক্রিয়ারত সমজাতীয় দুইটা ভেক্টরের মান সমান হলে তাদেরকে বিপরীত বা ঋণ ভেক্টর বলে। পরস্পর বিপরীত দিকে ক্রিয়ারত সমজাতীয় দুইটা ভেক্টরের মান সমান হলে পি ভেক্টর এদিকে ক্রিয়ারত, কিউ ভেক্টর এদিকে ক্রিয়ারত, এবং তাদের মান যদি সমান হয়, তাহলে এই ভেক্টর দুইটিকে আমরা বলবো বিপরীত বা ঋণ ভেক্টর। চতুর্থ যে সংজ্ঞাটা আছে
তার নাম হচ্ছে স্বাধীন ভেক্টর। তো ভেক্টর পড়তে গেলে আমাদের দুইটা বিন্দু খুব গুরুত্বপূর্ণ, যে বিন্দুতে ভেক্টরটা শুরু হয় আর যে বিন্দুতে ভেক্টরটা শেষ হয়। যে বিন্দুতে ভেক্টরটা শুরু হয় তাকে আমরা বলি আদি বিন্দু, পাদবিন্দু বা সূচনা বিন্দু, আর যে বিন্দুতে একটা ভেক্টর শেষ হয় তাকে আমরা বলি সমাপ্ত বিন্দু, সমাপ্তি বিন্দু বা শীর্ষ বিন্দু। তো কোনো একটা ভেক্টর যদি এমন হয় যে তার পাদবিন্দু আমরা যে কোনো বিন্দুতে ঠিক করতে পারি, যে কোনো বিন্দুতে তার পাদবিন্দু স্থাপন করতে পারি, যে কোনো বিন্দুকে যদি কোনো ভেক্টরের পাদবিন্দু হিসেবে নির্দেশ করা যায় বা ব্যবহার করা যায়, সেই ভেক্টরকে স্বাধীন ভেক্টর বলে। তার মানে ভেক্টরটা কোথায় শুরু হবে তার কোনো সীমাবদ্ধতা নাই, এটা হচ্ছে স্বাধীন ভেক্টর। পঞ্চম যে সংজ্ঞাটা আছে তার নাম হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। স্বাধীন ভেক্টরের উল্টাটাই সীমাবদ্ধ ভেক্টর। তো যে ভেক্টরের পাদবিন্দু পূর্ব থেকে একটা নির্দিষ্ট বিন্দুতে ঠিক করা থাকে, অথবা একটা নির্দিষ্ট বিন্দুকে যদি পূর্ব থেকে একটা ভেক্টরের পাদবিন্দু হিসেবে ঠিক করে রাখা হয়, তাহলে ওই ভেক্টরটাকে সীমাবদ্ধ ভেক্টর বলা হয়। তার মানে ভেক্টরটা শুরু হতে গেলে ওই বিন্দু থেকেই শুরু হবে, এটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। 6 নম্বর সংজ্ঞাটা হচ্ছে অবস্থান ভেক্টর। তো একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা অবস্থান ভেক্টর। তো আমরা কোনো বস্তুর অবস্থান অনেক সময় বর্ণনা করি, যেমন আমি যদি বলি যে কোনো একটা বস্তু আমার দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত, কোনো একটা বস্তু দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত, তাহলে কিন্তু বস্তুটার অবস্থান দক্ষিণ পূর্ব কোণে বোঝানোর জন্যে আমি কিন্তু আমার সাথে দুইটা দিক, একটা দক্ষিণ দিক আর একটা লম্বালম্বি পূর্ব দিক ধরে নিলাম আমার সাথে। এই দক্ষিণ দিক, পূর্ব দিক আর আমাকে মিলে কিন্তু আমি বস্তুটার অবস্থান প্রকাশ করতেছি। এইরকম যে কোনো বস্তুর অবস্থান নির্দেশ করার জন্য আমরা এই জ্যামিতিক যে কাঠামোটার, জ্যামিতিক যে ব্যবস্থাটার সাহায্য নিয়ে থাকি তাকে প্রসঙ্গ কাঠামো বলা হয়। তো এই যে একটা দক্ষিণ দিক আর একটা এই যে পূর্ব দিক, এই দিকটা মনে হচ্ছে যে আমার মধ্যে ছেদ করেছে, এইটা হচ্ছে মূল বিন্দু। কারণ প্রতিটা প্রসঙ্গ কাঠামোর একটা মূল বিন্দু থাকে। এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করা হয় তাকে আমরা বলে থাকি অবস্থান ভেক্টর। শুধুমাত্র এইটুকু লিখে থামা যাবে না, চিত্রে দেখাইতে হবে। যে চিত্রে ও এক্স এবং ওয়াই পরস্পর দুটি লম্ব অক্ষ, ও হচ্ছে মূল বিন্দু, ও বিন্দু থেকে পি বিন্দুর অবস্থান, এটা হচ্ছে পি বিন্দু, পি বিন্দুর অবস্থান আমরা এই যে ও পি ভেক্টরের সাহায্যে প্রকাশ করতেছি। চিত্রে ও পি ভেক্টরটাই হচ্ছে অবস্থান ভেক্টর, এতটুকু লিখতে হবে। তারপরে 7 নম্বর সংজ্ঞাটা হচ্ছে আমাদের সদৃশ্য ভেক্টর। একই দিকে ক্রিয়ারত সমজাতীয় দুইটা ভেক্টরের মান সমান না হলে তাদেরকে সদৃশ্য ভেক্টর বলা হয়। একই দিকে ক্রিয়ারত সমজাতীয় দুইটা ভেক্টরের মান সমান না হলে তাদেরকে পরস্পরের সদৃশ্য ভেক্টর বলা হয়। এই একটা ভেক্টর পি আর এই একটা ভেক্টর কিউ। পি এবং কিউ একই দিকে ক্রিয়ারত সমজাতীয় ভেক্টর, কিন্তু এদের মান সমান নয়, তার মানে এরা সদৃশ্য ভেক্টর। যেমন আমরা বলে থাকি যে ছেলেটা তার দাদার মতো হয়েছে, তার মানে শিশুটার বয়স আর দাদার বয়স কিন্তু সমান নয়, কিন্তু আমরা বোঝাচ্ছি যে শিশুটা তার দাদার মতো দেখতে হয়েছে। এই বিষয়টাই হচ্ছে সদৃশ্য। বিসদৃশ্য ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়ারত সমজাতীয় দুইটা ভেক্টরের মান সমান না হলে তাদেরকে বিসদৃশ্য ভেক্টর বলা হয়। পরস্পর বিপরীত দিকে ক্রিয়ারত
সমজাতীয় দুইটা ভেক্টরের মান সমান না হলে তাদেরকে পরস্পরের বিষদৃশ্য ভেক্টর বলা হয়। যেমন এখানে দেখা যাচ্ছে পি এবং কিউ পরস্পর বিষদৃশ্য ভেক্টর। তারপর একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে আয়ত একক ভেক্টর বা আয়তাকার ভেক্টর। 9 নম্বর যে সংজ্ঞাটা সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর বা আয়তাকার ভেক্টর। তো কোনো কিছু যখন আমরা পরিমাপ করতে চাই তখন অবশ্যই আমাদের একটা পরিমাপের একক প্রয়োজন হয়। যেমন একটা ফুটবল মাঠকে যদি আমরা মাপতে চাই তাহলে অবশ্যই একটা মিটার স্কেল, মিটার একক, ফুট, গজ, ইঞ্চি, হাত, যে কোনো একটা একক আমাদের লাগবে। ওই রকম কোনো একটা ভেক্টরকে যদি আমরা পরিমাপ করতে চাই সেখানেও আমাদের একক লাগে। এই এককটার নাম হচ্ছে একক ভেক্টর। এক্স অক্ষ বরাবর যদি কোনো ভেক্টর কাজ করে সেটাকে পরিমাপ করার জন্য যে একক ভেক্টরটা আমরা ব্যবহার করি সেই একক ভেক্টরটা দিয়ে ওয়াই অক্ষ বরাবরের ভেক্টর কিন্তু আমরা পরিমাপ করতে পারবো না, কারণ ভেক্টরের একটা নির্দিষ্ট দিক আছে। এই জন্য এক্স অক্ষ বরাবর কোনো ভেক্টর কাজ করলে একটা একক ভেক্টর ব্যবহার করা হয়, ওয়াই অক্ষ বরাবর কোনো একটা ভেক্টর কাজ করলে আরেকটা একক ভেক্টর ব্যবহার করা হয়, জেড অক্ষ বরাবর ভেক্টরটা কাজ করলে আরেকটা একক ভেক্টর ব্যবহার করা হয়। এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স, ওয়াই এবং জেড অক্ষ বরাবর আমরা যে একক ভেক্টর আই, জে, কে এগুলাকে ব্যবহার করি, এগুলাকে আয়তাকার একক ভেক্টর বা আয়তাকার ভেক্টর বলে, আয়ত একক ভেক্টর বা আয়তাকার ভেক্টর বলে। তো একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমাদের এখানে দেখানো হলো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ আর এটা জেড অক্ষ। ও বিন্দুতে ছেদ করেছে, ও হচ্ছে মূল বিন্দু। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, এনার নাম হচ্ছে আই। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, এটার নাম হচ্ছে স্মল জে। জেড অক্ষ বরাবর একটা একক ভেক্টর, এটার নাম হচ্ছে কে। এই আই, জে, কে এগুলাকেই আমরা আয়ত একক ভেক্টর বা আয়তাকার ভেক্টর বলে থাকি। তো 10 নম্বর সংজ্ঞা শূন্য বা নাল ভেক্টর। তো আমরা সংজ্ঞাটা দেখেই বুঝতে পারতেছি যে সংজ্ঞাটা কেমন হবে। এটার যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। কোনো একটা ভেক্টর যদি অগ্রসর হয় তাহলে কিন্তু আমরা মান পাবো। তাহলে শূন্য ভেক্টর হতে গেলে ভেক্টরটা যেখানে শুরু হবে অগ্রসর হওয়া যাবে না। তার মানে শূন্য ভেক্টরটা হচ্ছে একটা বিন্দু। তারপরে সংজ্ঞা হচ্ছে সমরেখ ভেক্টর। একই রেখা বরাবর ক্রিয়ারত ভেক্টর সমূহকে সাধারণত সমরেখ ভেক্টর বলা হয়ে থাকে। একই রেখা বরাবর ক্রিয়ারত ভেক্টর সমূহকে সাধারণত সমরেখ ভেক্টর বলে। কিন্তু আমরা এখানে তিনটা ভেক্টর অঙ্কন করলাম, পি, কিউ এবং আর। তো আর ভেক্টরটাকে আমরা দিক এবং মান পরিবর্তন না করে এখান থেকে কিন্তু এখানে তুলতে পারি, এখান থেকে আর একটু উপরে তুলতে পারি, আবার উপরে তুলে তুলে পি এবং কিউ যে রেখায় কাজ করে সেই রেখা বরাবরও আনতে পারি। এই জন্যে একই রেখা বরাবর অথবা পরস্পরের সমান্তরালে ক্রিয়াশীল ভেক্টর সমূহকে আমরা সমরেখ ভেক্টর বলে থাকি। চিত্রে পি, কিউ, আর এগুলো কিন্তু সবই সমরেখ ভেক্টর। তারপরের সংজ্ঞাটা হচ্ছে সমতলী ভেক্টর। আমরা আগে পড়েছিলাম নবম দশম শ্রেণীতে, তোমরা পড়ছো যে কোনো ঘনবস্তুর পিঠকে তল বলা হয়। তো এই যে ভেক্টরগুলা একই তলে অবস্থান করে সেই ভেক্টরগুলোকে সমতলী ভেক্টর বলা হয়। এই আমরা যে এখানে বোর্ডটা দেখতে পাচ্ছি এই বোর্ডটাও কিন্তু একটা তল। এই বোর্ডের উপরে আমরা যতগুলো ভেক্টর অঙ্কন করতে পারবো সবগুলো ভেক্টরই হচ্ছে সমতলী ভেক্টর। তার মানে কোন দিকে ভেক্টর অঙ্কন করা হয় হোক, যে কোনো পাশেই হোক না কেন, সবগুলাই হচ্ছে সমতলী ভেক্টর, সঠিক ভেক্টর। তো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ সংজ্ঞা নয়।
তো সঠিক ভেক্টর কি এই জন্য জানার জন্যই আমরা তো সংজ্ঞা পড়তেছে। তো যে ভেক্টরের মান শূন্য নয় তাকেই সঠিক ভেক্টর বলা হয়। তার মানে মান শূন্য না হলেই সেটা সঠিক ভেক্টর। তোমরা সংজ্ঞাগুলা সাথে সাথে মুখস্থ করে ফেলবে। আগামী দিন আমরা নতুন টপিক শুরু করব ইনশাল্লাহ। তোমরা ভালো থেকো।